সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশে দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরও একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই। সেনাপ্রধান চিন্তা করতেছেন কোনটা, যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত এটার দায়ভার কিন্তু ওনার উপরে। সরকার আলাদা, সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে, তাদের দুরভিসন্ধি থাকতে পারে, এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে, বাট সেনাবাহিনী আউট অফ পলিটিক্যাল একটা অবস্থানে আছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়া মাঠ কন্ট্রোল একটা ব্যর্থ ছিল, তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে। সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন। আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশনে যাক, রাইট? যে একদম আর্মি অ্যাকশনে নাই, যা আছে ছিনতাইকারী, লুটেরা, সন্ত্রাসী, ডেভিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকুক, ঢুইকা যা আছে সব শেষ করে দেখ। বাট সেনাপ্রধান বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে, অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যদি কোথাও বল প্রয়োগও করা লাগে, অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে পরিস্থিতিটা শান্ত হবে? পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না, আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না। যেমন আমরা যতদিন 32 ভাঙলো, সেনাবাহিনী গেল ভুয়া ভুয়া, তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল। তো অনেক জায়গায় সেনাবাহিনীও বিপদে আছে। এখন কেন তিনি এই কথা বলছেন? তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে, পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে। এখন নির্বাচন আসলে কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান, তারই সরকার সেনাবাহিনীরে বদনাম করে ছেড়ে দিবেন মানুষের কাছে। 111 সরকারের সময় খেয়াল আছে তো, এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল। কেন? দীর্ঘদিন যাবৎ যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স, তাদেরকে রাখাই হয় যুদ্ধের জন্য, আমজনতার সাথে মিশা যায়, অনৈতিক মেন্টালিটি চলে আসে, কোথাও কোথাও লোভে পায়া বসে। জনগণও থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে, সবাই ঘুমায়, খায়, হাসে, এটা যে বাঘ একসময় ভুললে যায়, বিলাই মনে করে টিকনা দিয়া ফেলে। সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে। ডক্টর ইউনূসের উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, অথবা পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে বা আনসার যারা যে আছে এপিবিএন, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা। ওয়াকারুজ্জামানের যে আহ্বান, সরকার সাময়িক একটু বিপদে পড়বে। সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা, এই সেনাবাহিনী আমরা চিনি না। এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে ভয়ে রাস্তায় থাকতো না, আর এখন সেলফি নেয়, প্রকাশ্যে ঘটনা ঘটতেছে। এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? এখন ইউনূস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার, ব্যালেন্স করার। সেনাবাহিনী নামাইয়া তো রাজনৈতিক সরকাররা দেশ চালায় না, তাই না? অলরেডি 6 মাস হয়ে গেছে, 7 মাস চলে। এটা চিন্তা করা দরকার। ভালো থাকুন।